মনে পড়ে একবার গভীর রাতে তোর খোলা জানালায় নিশ্চুপ ভাবে কারো উপস্থিতি টের পেয়ে খুব ভয় পেয়েছিলি। হঠাৎ তোর অমন শীতল কণ্ঠ আমাকেও ভাবিয়ে তুলেছিল, তবু শান্তভাবে তোকে আশ্বস্ত করেছিলাম, ধুর পাগলি, কি যে বলিস, ওসব তোর মনের ভুল, সব ঠিক আছে। তুই আরো ভীত কণ্ঠে বলেছিলি, না না, কিচ্ছু ঠিক নেই, এখানে কেউ আছে। অতি সাবধানী কণ্ঠস্বর আমাকে বুঝিয়ে দিয়েছিল, অন্য ঘর থেকে কাউকে ডাকার জোরটাও তোর নেই। জানতাম আমার কোনো কথায় তোর ভয় কাটবে না, তাই বলেছিলাম, আচ্ছা আমি আসছি তোর জানালায়, দেখি কিসের ভয়। কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিলি, প্লিজ তাড়াতাড়ি এসো, খুব ভয় করছে। আমি যখন তোর জানালায় দাঁড়িয়ে বললাম, কি বলেছিলাম, এই দেখ, আর কিচ্ছু নেই, শুধু আমি ছাড়া। আস্তে করে পর্দা সরিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিলি আমার দিকে। সেদিন অনেক রাত দুজনে জেগেছিলাম, জীবনের পুরো গল্পটা যেন সে রাতেই লিখতে চেয়েছিলাম। কথার ফাঁকে হঠাৎ তুই বলেছিলি, শোনো, আর কখনো এভাবে এত রাতে আসবে না, আমি ডাকলেও না। কে জানে, বিপদ তো আর বলে আসে না। জীবনে চলতে গেলে প্রতিটি বাঁকে বাঁকে কত কি না অপেক্ষা করে, কত দুঃসময় এসে জাপটে ধরে। সেই কঠিন বাস্তবতাগুলো সহজ হয়ে যায় যদি প্রিয় একটি হাত শক্ত করে আঁকড়ে ধরে। আমি শুধু তোকে বোঝাতে চেয়েছি, তুই একা নেই কখনো, আমি ঠিক পাশেই আছি। আজ সেদিনটা অতীতের পাতায় লেপ্টে আছে, তোর মনে আজ আমার প্রতি ভীষণ ঘৃণা। বিশ্বাসগুলো অন্ধকারে মিশে গেছে, স্মৃতিরাও হয়তো বিবর্ণ হয়েছে। জেগে থাকা রাতগুলো আজ একাকী কেটে যায়, জীবনের সেই গল্পগুলো মেঘে মেঘে ছেয়ে গেছে। তোর জানালাটা আজও বন্ধ, বাতিও জ্বলে না, তবু নিয়ম করে বন্ধ জানালায় দাঁড়াতে আমি ভুল করি না, আজও বলতে ভুল করি না, আমি তোর পাশেই আছি, ঠিক সেদিনের মতোই।